জয় মাতা শ্রীমদ আনন্দ দক্ষিণা কালেকায় নাম। আজকে আসছে বিশ্বরাশি অক্টোবর মাস। স্বপ্ন পূরণ হবেই হবে, তবে সাবধান থাকুন। এই বিষয়গুলো কি বিষয়গুলো অবশ্যই বলে দেব। তবে স্বপ্ন পূরণের এটা কিন্তু আপনার মাস, খুব ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন এবং দারুণ একটা অগ্রসর হওয়ার জায়গা তৈরি করতে পারবেন বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। প্রথমেই দেখতে হবে আপনার বিশ্বতে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে। দেবগুরু বৃহস্পতি লগ্নে বা রাশিতে, লগ্নের রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকাই মানে সর্বগুরুর আশীর্বাদ নিয়ে আপনি বর্তমান থাকছেন। সর্বগুরুর আশীর্বাদ, এই যে গুরুর আশীর্বাদ তো সবাই পায় না, এই গুরুর আশীর্বাদ কিন্তু আপনি পাচ্ছেন বা পাবেন। সেই কারণে আপনার ক্ষেত্রে কিন্তু খুব হারে শুভ জায়গাগুলো সব কিন্তু পেয়ে যাবেন। কিছু কিছু নেগেটিভ দিকগুলো সেগুলো অবশ্যই থাকে, সবার জীবনে থাকে, আপনার আমার সবার থাকে। প্রথমে আসবো হচ্ছে যাদের সন্তান হতে বাধাপ্রাপ্ত ছিল, যাদের সন্তান হতে চাইছিল না, তাদের কিন্তু সন্তান হবার বা সন্তান লাভ করবার একটা দারুণ সুযোগ, দারুণ যোগ সৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার একাদশপতি এবং অষ্টমপতি দৃষ্টি করছে, আপনার পঞ্চমভাবে দৃষ্টি করছে। এই পঞ্চমে দৃষ্টি করবার জন্য বিশ্বরাশির ক্ষেত্রে অতিবরে সন্তান সুখের জায়গা, সন্তান লাভের জায়গা, খুব ভারে একটা জায়গা তৈরি করছে, খুব দারুণ জায়গা। কিন্তু এই কেতু থাকার জন্যে একটু নেগেটিভিটি কিন্তু কেতু দেবে। কেতু কিন্তু এখন রবির সাথে এবং বুধের সাথে যুক্ত হয়ে গেছে, যেহেতু দ্বিতীয় পতি এবং আপনার পঞ্চমপতির সাথে যুক্ত হয়ে গেছে। দ্বিতীয় রয়ে গেছে মঙ্গল রাহুর নক্ষত্র। এই জায়গাটা খুব নেগেটিভিটি জায়গা। মাথা গরম করবেন না, দাম্পত্য থেকে মাথা গরম করবেন না। মাথা খুব ঠান্ডা রেখে, কুল ব্রেন রেখে চলতে হবে আপনাকে। কোনো জায়গায় অযথা পয়সা অপব্যয় করবেন না, তাহলে কিন্তু আপনি লুজার হয়ে যাবেন। কেন লুজার হবেন? আর অপব্যয় আমরা করাতে চাইবে রাহু সপ্তমপতি দিতে। শরীরের জন্যে ট্রিটমেন্টের জন্য পয়সা কিছু খরচা হবে, ট্রিটমেন্ট কিছু পয়সা খরচা হবে আপনার কোনো বাজে নেশা আসক্তির জন্যে বা প্রসাধনী কিনবার জন্যে, এগুলো কিন্তু আপনাকে দেবে। প্রসাধনী বা আসবাব জায়গা থেকে আপনাকে সাবধানে খুব হিসাব করে কিনতে হবে, যাতে টাকা পয়সা খরচা না করতে হয় তেমনভাবে হিসাব করে করবেন। রাহু রয়েছে একাদশে, এই জায়গাটা খুব দারুণ জায়গা, ফাটকা ইনকামের জায়গা, লটারি প্রাপ্তির জায়গা, লটারি প্রাপ্তির যোগ, লটারি প্রাপ্তির একটা অগ্রসর হবার জায়গা, প্রতিপত্তির জায়গা বৃদ্ধি করবে। শুধু কি লটারি? শুধু নো লটারি, আপনার একটা অপ্রত্যাশিত অর্থ লাভ। হয়তো কেউ আপনাকে না খাটা পয়সা দিয়ে চলে গেল, হয়তো এমন ব্যক্তিকে টাকা কোনোদিন ভেবেছিলেন সেই ব্যক্তি আমাকে টাকা দেবে না, সেই ব্যক্তি হয়তো আপনাকে কিছু টাকা দিয়ে চলে গেল। এটা কিন্তু একটা ফাটকা ইনকামের জায়গা। লোন করেছেন, খুব টেনশান ফিল করছেন লোনের টাকা কি করে পরিশোধ করব, সেও লোনের টাকা কিন্তু আপনার কিন্তু পরিশোধ কিন্তু হয়ে যাবে দর্শক বন্ধু। এটা কিন্তু খুব ভালো জায়গা, লোনের টাকা প্রতিশোধ করবার জায়গা, একটা দারুণ জায়গা দেখা যাচ্ছে আপনার অক্টোবর মাসে। এই অক্টোবর মাসের যোগটা কিন্তু দারুণ যোগ আপনার। কিন্তু এখানে শনি দেবগুরু, যে শনিদেব গ্রহরাজ, সে রয়েছে কিন্তু আপনার দশমে। যারা কর্মের জন্যে, কী কর্ম, কোনো লোহর কর্ম করেন বা কন্ট্রাক্টর লাইনে বা অটোমোবাইলের ব্যবসা করছেন বা লোহা রড সিমেন্ট খোয়া বালির ব্যবসা করছেন বা কম্পিউটার সেক্টরে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্বপ্ন পূরণ হবেই হবে। স্বপ্ন পূরণের জায়গা, এই ব্যবসায় কিন্তু খুব অগ্রসর হতে পারবেন, প্রচণ্ড অগ্রসর হতে পারবেন। কিন্তু এই দ্বিতীয় মঙ্গল থাকার জন্য নেগেটিভ দিকটা বলি, অগ্নি থেকে সাবধান থাকুন, আগুন থেকে সাবধান থাকুন। আগুনে কোনো রকম রিস্ক কিছু নেবেন না, অগ্নি সংযোগ থেকে সাবধান থাকতে হবে। যদি বাড়ির মহিলারা যারা রয়েছে, রান্না করার পূর্বে, রান্না করার পরে গ্যাস খুব ভালোভাবে হিসাব করে দেখে নিয়ে বন্ধ করবেন। হঠাৎ করে যেন কোনো কিছু করে ফেলবেন না, এটা কিন্তু আপনার
বিপদের সম্মুখীন হবার সম্ভাবনা থাকবে খুব বেশি হারে। বোঝা গেল? এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার শনিদেব দৃষ্টি করছে আপনার 4th হাউসে। শরীরের দিক থেকে সাবধান থাকতে হবে, বিশেষ করে পেটের দিকে, নার্ভ ডিসিজ, মাথা যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, নার্ভের যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা, হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছে, এটা ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে নেবেন যদি পারেন। এর প্রতিকার জ্যোতিষ করতে পারে না, এর প্রতিকার ডাক্তার করতে পারেন। এবার আসবো হচ্ছে আমি আপনার ব্যবসা কেমন যাবে, কি ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। যারা অগ্নি সংযোগের সহিত ব্যবসা করছেন, ভালো করে শুনবেন, অগ্নি সংযোগের সহিত যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মুনাফা। কিন্তু এই অগ্নি সংযোগ ব্যবসা বলতে গেলে যেমন ধরে রাখুন আমার চাউমিন মোমোর দোকান বা লাইটের কারেন্টের কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে বলছি সাবধান থাকতে হবে। ইনকাম যেমন দেবে তেমনি করে সাবধানেও আপনাকে কিন্তু থাকতে হবে। মানে মঙ্গল হচ্ছে অগ্নিকারক জায়গা, সেখানে কিন্তু কোনো শুভ গ্রহ দৃষ্টি নেই, কিন্তু রাহুযুক্ত, রাহুর নক্ষত্রে কিন্তু আদ্রা নক্ষত্রের মঙ্গল, সেটা বুঝতে হবে। আদ্রা নক্ষত্রের মঙ্গল, রাহু হচ্ছে হাওয়া, মিথুন মানে হচ্ছে বায়ু, হাওয়া, সেখানে আগুন রয়েছে। কী হতে বুঝতে পারছেন? আগুনে হাওয়া লাগলে কীভাবে বুঝতে পেরেছেন? রাহু কিন্তু ব্লাস্ট করবে, সাবধান থাকুন। ব্যবসা করছেন, ব্যবসা করার সময় খুব হিসাব করে ব্যবসা করবেন। মুনাফা আছে, লাভ অবশ্য লাভ আছে, কিন্তু সাবধানে করতে হবে। এবং যারা ষষ্ঠপতি শুক্র আপনার, এই শুক্র যেহেতু আপনার এখন শুভভাবে রয়েছে, ষষ্ঠভাবেই রয়েছে, যারা চাকরির জন্যে খুব চেষ্টা করে চলেছেন, আশা করি চাকরির জায়গা দেবে আপনাকে, কিন্তু সরকারি চাকরির কথা আমি গ্যারান্টি দিতে পারছি না। পশ্চিমবঙ্গের হাল খুব খারাপ, আমি মিথ্যাটা বলে লাভ নেই, চাকরির কথা বলবো না। বেসরকারি কর্মলাভ, স্থায়িত্ব কর্মলাভ আপনার হওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে কিন্তু ফাটকে নিকমের জায়গা দেখা যাচ্ছে বিশাল হারে। দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি করবে, সাবধান। একটা কথা বলি, দাম্পত্য জায়গা, সাংসারিক জায়গা থেকে খুব সাবধান থাকতে হবে। যেহেতু সপ্তমে দৃষ্টি করছে রাহু, দৃষ্টি করছে শনি, সঙ্গে বৃহস্পতিও দৃষ্টি করছে, বৃহস্পতির দৃষ্টি শুভ। রাহু শনির দৃষ্টি কিন্তু ভালো জায়গায় নয়, এটা কিন্তু হিসাব করে দিতে হবে। যদি দেখা গেলো দাম্পত্য কলহ লাগছে, যে কোনো একজন চুপ করে যান। যারই বিশ্বরাশি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বলবো চুপ হয়ে যান, মাথা ঠান্ডা করে ফেলুন। যদি দেখছেন অশান্তি খুব লাগছে, বাইরে বেরিয়ে যান, ঘরে থাকার দরকার নেই, বাইরে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে গিয়ে একটু নিজের মতো রিল্যাক্সে থাকুন, আবার বাইরে আসুন। কথার তর্ক বাড়াবেন না, প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলে সমস্যা পড়ে যাবেন। এবার আসবো হচ্ছে আপনার সেভিংস কতটা হবে। সেভিংস কিন্তু এখন দেবে না, মঙ্গল কিন্তু সেভিংস করতে দেবে না। জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে খরচা দেবে, জমি জায়গা কেনা বেচার উপর একটা ইন্টারেস্ট দেবে, জমি জায়গা কিনতে ইচ্ছা প্রকাশ করবে, জমি জায়গা হওয়ার জায়গা দেখা দেবে, কিন্তু সেভিংসের দিকে দেবে না। মঙ্গল যতক্ষণ না কর্কটে আসছে, মঙ্গল কর্কটে আসলে কিন্তু আরও সমস্যা তৈরি করে বৃদ্ধি করবে, এটা নয়। তবে এখন একটা কথা বলবো, পুজো কিন্তু আপনার ভালো যাবে, পুজো ভালো যাবে। পুজোর পরেও কিন্তু আপনার কোনো রকম একটা প্রসাধনী বা সন্তান লাভ বা সন্তানের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার জায়গায় কিন্তু আপনাকে প্রচুর হারে কিন্তু দেবে এই বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। একটা কী দেবে আপনার ক্ষেত্রে বলবো, আপনার যেহেতু পঞ্চম ভাবে রয়েছে রবি প্লাস বুধ, যেহেতু জলরাশিতে বা চন্দ্রের নক্ষত্রে বিরাজমান, সেই জন্য বলবো পুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু প্রচুর এটা থাকবে। মোটামুটি 10 তারিখ থেকে 12 তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাই পুজোয় বেরোবেন ছাতা মাথায় নিয়ে কিন্তু বেরোবেন, অবশ্য ছাতা হাতের সঙ্গে যেন থাকে। পুজোয় কিন্তু বৃষ্টি হবে, এটা পুরো 200% মিলিয়ে নেবেন। এবার আসবো হচ্ছে আমি আপনার যে ব্যবসার দেখায় বললাম, অর্থনৈতিক বললাম, ফাটকা ইনকামের কথা বললাম। বিদেশ ভ্রমণ বা ভ্রমণের জায়গা প্রচুর হারে দেখা যাচ্ছে, সন্তান লাভের জায়গা প্রচুর হারে দেখা যাচ্ছে, সুখ রয়েছে। বাড়ির সন্তান স্বপ্ন পূরণ হবে আপনার।
যেটা হয়নি, অবশ্যই ব্যবসা ডেভেলপমেন্ট হবে। ফাটকা এবং লটারি ইনকাম আপনারা কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু হবে। আরও বিষয় জানতে গেলে চার্ট বিচার করতে হবে। আর আগামী 2শে অক্টোবর মহালয়া দেবীপক্ষে থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে। যে কোনো গ্রহদোষ, মাঙ্গলিক, শনির সাড়ে ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্যবসা শত্রু বৃদ্ধি হয়ে গেছে, শত্রু খুব পেছনে লেগেছে, শত্রুর উপরে ছাড়খাড় করে দিচ্ছে, সর্বস্ব ক্রিয়ার জন্য আসবেন, অবশ্যই করে দেওয়া হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।